মধ্যম একটি নিম্ন পরিবারের বউ ছোট্ট দিনের সকাল ৬টার থেকে দুপুর ২টা পর্যন্ত সব কাজ সংসারের কমপ্লিট করে নিয়েছি। অনেক কথা হবে, চলো পরিচয় পর্বটা আগে সেরে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি রূপালী ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রতিদিনের মধ্যেও এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। বড়দের প্রণাম জানিয়ে, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ভালো লাগবে। তো দেখো, সকালে যত আশিবাসি কাজ ছিল সব সেরে নিয়েছি। তো সকালে উঠেছি সকাল ৬টায়। তো ৬টার থেকে দুপুর ২টোর মধ্যে কীরকমভাবে আমি ছোটো দিনের বেলায় কাজগুলো কমপ্লিট করে নেব সংসারের। তো আমি এখন এখানে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে তো বাসি বাসন রাতে ধুয়ে দিই, আর তাছাড়া বাসি বাসন থাকে না, আমি রাত্রেবেলা রাতের কাম করে রেখে দিই। আর এগুলো সকালে ওই যে সবাইকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, যে খাইয়ে দিয়ে সবাই ডিউটি চলে গিয়েছে, তো ওগুলোই ধুয়ে নিলাম বাসনগুলি। তো এখানে এই ভিডিওটা না তার আগের দিনের ভিডিও ছিল, তো আমি তোমাদেরকে শেয়ার করি নি। তো যেহেতু নাইটিটা দেখলে বুঝতেই পারবে, দেখো আগের দিনের ব্লগ ছিল। তো এটা মার মোবাইলে ছিল, তার জন্য আমি নিতে পারিনি। মা ডিউটি চলে গিয়েছিল, মাকে ভুলতেও মানে বলতেও ভুলে গিয়েছি কি বলে দিই তোমাদের সাথে। যেহেতু আমি নতুন, তো একটু ম্যানেজ করে নিও তোমরা, আমি তো জানি না কিছু, তার জন্যই বললাম। তো মশারিটাও ছিঁড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আগে বিছনাটা তুলে নিই, তারপরে কথা বলছি। সেদিন তো ভিডিওটা আর ক্লিপ করা হয়নি, এইটুকু পর্যন্ত ভিডিও ক্লিপ করছি। মনটা ভীষণ খারাপ ছিল, ভিডিও করতে ইচ্ছে করছিল না, যেহেতু আগের চ্যানেলটা তো ভিউজ আসছে না। তা আমার আগের চ্যানেলটা আমার আজকে ভুলের গতিকেই আমার চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। তো যেহেতু ওয়াচ টাইম হচ্ছে, নষ্ট কেন হয়ে গেছে, আমি তো ডান্সের ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তো তার জন্য আর কি করব, এখন উপায় নেই, তার জন্য আমি এই চ্যানেলটা নতুন করে খুলেছি। তো আশা করি তোমরা এই চ্যানেলটাকে আমাদেরকে ভালোবাসা দিবে, আগের চ্যানেলটাতে যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিবে। আর ইউটিউব অ্যালগরিদম জানি না আমার ভিডিওটা ভালো পাবে কি না খারাপ পাবে জানি না, ধরতে পারবে কি পারবে না। তো সবাইকে বলছি আবার ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই। আমার কাছে দেখো, আমরা হচ্ছে নিম্ন ঘরের বউ, আর নিম্ন ঘরেরই আমরা ধরতে গেলে গরিবেরই সংসার। তো দিন আনা দিন খাওয়া মানুষ, তো জানোই বহুত কষ্ট করে চলে, আর কষ্ট করতে সারাটা দিন, আজকে 1.5টা বছর ধরে আমি কষ্ট করে যাচ্ছি। জানি না আমার কপালের মধ্যে সুখ আছে না দুঃখ আছে, আমি নিজে বুঝে উঠতে পারি না। ঠাকুরে কি আমার কি স্যাক্রিফাইসই করে যাবো, আমাকে কষ্ট করতে করতে দিনটা নিয়ে যাবে জানি না। ছোটোর থেকে বড় হয়েছে, এই যে কষ্ট করে যাচ্ছি। ভালোবাসা তো কারোর পাইনি বলে তো লাভ নেই, ছোটোবেলাতেও মা বাবা হারিয়েছি। আর তাছাড়া এখানেও বিয়ে হয়ে আসছে, এখানেও ওরকমই সেম। মা পেলেও কী হবে, যতই না হোক নিজের মা তো মাই হয় না। আর শাশুড়ি মা যতই আদর করে হোক, নিজের মায়ের মানে আদরটা একটা আলাদাই। শাশুড়ি মা তো ভীষণই ভালো আমার, বলে লাভ নেই। কোনো শাশুড়ির লোকের তুলনাই করা যায় না, যার যার শাশুড়ি সে বুঝতে পারবে কে কীরকম। তা বাট আমি জানি, যতটুকু জানি আমার জানা মতো আমার শাশুড়ি খুবই ভালো। তো যাই হোক, তো এরকম শাশুড়ি পাওয়া মানে ভাগ্যে লাগে। তা আমি যাই হোক, গরিব হলেও শাশুড়িটা তো ভালো পেয়েছি, এটাই যথেষ্ট আমার জন্য। আর স্বামী তো একদম বলে লাভ নেই, জল, একদম জল, বলে লাভ নেই। তো যাই হোক, শাকগুলো এদিনকে আমি কেটে নিয়েছিলাম, বেছে বুছে সেদিনকে কেটে নিয়েছিলাম। তো মা বলছে তুমি রোদের মধ্যে বসেছো কি, আর একটা মোবাইল আমারটা কই, আমি তোমারটা দিয়ে আমি ভিডিও ক্লিপ করছি, আর আমারটা দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছ তুমি। তো ভিডিওটা আপলোড দিয়েছি, রোদের মধ্যে বসেছি। আর সেই দিন অল্প হালকা হালকা ঠান্ডা ছিল, জানো তো, প্রচুর ঠান্ডা ছিল সেদিনকে। আর সকালবেলাতে বিছানা উঠিয়ে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করলাম, দেখতেই পারলে। তারপরে এটা পরের দিনের ভিডিও, যেদিন ভিডিওটা করেছি আর করা হয়নি, মনটাও ভালো ছিল না, মা মোবাইল নিয়ে চলে গিয়েছিলো, ভিডিওটা আপলোড হতে বহুত টাইম লেগে গেছে, তার জন্য ভিডিও করতে আর পারলাম না। এটা হয়েছে কালকের ভিডিও, তার জন্য সব মিলিয়ে তোমাদেরকে শেয়ার করছি আমি। তো দুয়ারটা ঝাড়ু দিয়ে তা ভিতরে এসেছি, দেখো আবার নোংরা হয়ে গিয়েছে। যেহেতু শোকেসটা উপরে ভিতর দিকে ক্লিন করছি, তো পিছনে তেল চোরা না পুরো পটি করে দিয়েছে, তো ওটাই ক্লিন করছি। আর উপরে এটার কাজটা না ভেঙে গিয়েছিল, তার জন্য আমি প্লাস্টিক লাগিয়ে দিয়েছি, যাতে ধুলবালি না ঢোকে। টেডি বিয়ারগুলো ভিতরে থাকে, তো তার জন্য। টেডি বিয়ারগুলো তো মনার টেডি বিয়ার এগুলি আমার ছেলেটার, তার জন্য। আর কিছু কিছু ড্রেস তোমাদেরকে দেখালাম, ছোটোবেলার ড্রেস ওর আমি রেখে দিয়েছিলাম, তো ওটা ভেঙে গিয়েছিল না, তো এটা আমি প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি ব্ল্যাক টিক দিয়ে। তা ওটাই এখন ঝেড়ে ঝুড়ে রেখে দেবো এখন আমি ভালো মতন করে। তো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন এক এক করে রাখিয়ে দিচ্ছি আরও।
তো আমার এই ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, আর বেল আইকন নোটিফিকেশান অন করে রেখো। তো আমি যখনই ভিডিও আপলোড দিব তোমাদের কাছে পৌঁছে দেবো। তো ওটাই তোমাদের দাদাভাই ডিউটি যায়নি, তো কাজ নেই, তো যেদিন কাজ করে সেদিনই পয়সা, যেদিন কাজ করে না সেদিন হাতে টাকা পয়সা নেই। তো চকলেট ছিল ঘরে দুজনের, তা আমারই ছিল, তা আমি ক্যাডবেরি খেতে খুব পছন্দ করি, তার জন্য ওটা আমি রেখে দিয়েছিলাম। ছেলেও ভালোবাসে, তো আমি ডেয়ারি মিল্কটা ভীষণ পছন্দ করি। তো এটার মধ্যে না কিছুটা ফটোগ্রাফ আছে জানো, তো দেখছিলাম, তো তোমাদের ভাইকে দেখাচ্ছিলাম। তো এটা আমি বিয়ের আগের ফটো, আমার মা বাবার ফটো, তারপরে দিয়া এখানে আমার যেটা দেখেও পছন্দ করছিল এটার ফটো, ওকে দেখছিলাম, ওইসব দেখে ওকে এটা দেখেই তো তোমাকে পছন্দ করছিলাম। তো আমাদের বলে লাভ নেই, ও কী আমি ওকে বলছিলাম কী দেখে পছন্দ করছো, কেন পছন্দ করলে, তুমি অন্য মেয়ে পেলে না, আমাকে কেন এনেছো তুমি, কি তোমাকে ভালো লাগছে তোমাকে এনেছি, ওই নিয়ে হাসি ধামালি করছিলাম। এখানে অনেকের ফটো আছে, তোমাদেরকে শেয়ার করব, ওর সাথে একটু হাসি ফুর্তি করছিলাম। তো যেহেতু ঘরে ছিল, তো কাজকর্ম না থাকলেও খাওয়া দাওয়া যদি না থাকে না, তো মেন ঘরে হাসি ফুর্তিটা ভালোবাসা থাকলে না ওইটাই যথেষ্ট। এই দেখো এটা আমার বিয়ের পরে যে ফটো তুলছিলাম, বোনজি, জ্যাম্বু, দিদি, এইসবের ফটো মানে দেখাচ্ছি তোমাদের। এটা আমাদের মা, পাপা, দিদি, দাদা সবাই আছে এখানটার মধ্যে, দেখতে পাচ্ছ। আমি নেই খালি, ওই ছোটোবেলাতে মা বাবা হারিয়েছি। এটা দিদির বড় মেয়েটা, এটা এগুলো দিদির জায়ের মেয়েটা, ওসবই দেখাচ্ছিলাম। এটা আমার বিয়ের আগের ছবি, বৌদি আর আমি ছিলাম, ওটাই তোমাদেরকে শেয়ার করলাম। এটা দেখে আমাকে ও পছন্দ করেছিল, সাইডের যে পিঙ্ক কালার শাড়িটা, এই যে এটা হাত দিয়ে দেখেছিলাম যে ওটা। তো যাই এখন ফটোগুলো রেখে দিই, তো কিছু কিছু স্মৃতি এরকম থাকে। আর এটা মনার ছবি দেখো না, জল পড়ে নষ্ট হয়েছে, যেহেতু ঘরটা ভাঙ্গা, জল পড়ে নষ্ট হয়ে গেছিলো। ফটোগুলো কোথায় রেখে দিয়েছিলাম ভুলে গিয়েছি, জল পড়েছিল, তো ওগুলি আবারও রেখে দিয়েছি। খুব সুন্দর ছিল জানো, এক একটা মানে জিনিস, স্মৃতিগুলি না যখন দেখি না সত্যি ভীষণ মনে পড়ে জানো। তো যাই হোক, মনে পড়লে তো আর লাভ নেই, স্মৃতি স্মৃতিই থেকে যায়। তো ওগুলাই এখন আমি রেখে দিচ্ছি গুছগাছ করে। শোকেসটা বালু বালু হয়ে আছে, উপরটা তো থাকটা গুছিয়ে রেখে দিয়েছি। এখন নিচের থাকটা কিছু কিছু জিনিস আছে যে লক্ষ্মী পূজাতে বার করেছিলাম, কাচের প্লেট, ট্রে, এগুলো বার করেছিলাম না, ওগুলাই ঢুকিয়ে দিচ্ছি। আবার শোকেসটা মুছে যেহেতু মাটির ঘর, তো ঝাড়ু ঝুড়ু দিলে না কী হয় বলো তো, বালু বালু হয়ে যায়, তার জন্য। তোকে বলছি তুমি আজকে রান্না করো, আমি এদিকে ঘরের কামগুলো কমপ্লিট করি, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি তো অলরেডি ভাতটা নামিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, তুমি খালি স্ট্রিপ তরকারিটা করবে, অলরেডি আধা আধি রান্না হয়েই গিয়েছে। তুমি তরকারিটা করবে আর আমি ওদিকে চানটা করে আসবো। তা এভাবে কাজকর্ম যদি না করি না, ছোটো দিনের বেলাতে যে আর বেলা পুড়িয়ে গেলে না, তখন আর ভাত খেতেও ইচ্ছা করে না, চান করতেও ইচ্ছা করে না। সময়ের কাম সময়ের মধ্যে যদি না করো না, দেখবা ভালো লাগে না তখন। তো যাই হোক, বহুত কথা বললাম, তো এখন এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি আমি এখন। আর এটাতে না দুর্গাপুজোর বাটা দিতে যাই যখন, মাঝে মধ্যে আগে যেতাম, মানে মাঝে মধ্যেও 1-2 বছর গিয়েছিলাম, ওটাই এখন রেখে দিয়েছি, এখন ছোট হয়ে গেছে তার জন্য। আর এই কুলোটা আমাকে মা এনে দিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর লক্ষ্মী পূজাতে বাটা দিয়েছিলাম না, এটাতে বাতি জ্বালিয়েছিলাম। অনেকে বলছে কুলোটা খুব সুন্দর রে, কোথার থেকে এনেছিস, তা আমি বললাম মা আমাকে এনে দিয়েছে, এটাতে আর্ট করে দিবি। আমি বলছি হ্যাঁ, ফেব্রিক দিয়ে আর্ট করে দেবো। তো রেখে দিয়েছি। এটার মধ্যে না মা, দাদু, দিদার ফটো আছে, দেখালাম না তোমাদেরকে। তো অনেকটা লেট হয়েছে, নাহলে দেখাতাম। তো বহুত লেট হয়ে গিয়েছে, তার জন্য স্নানও যেতে হবে আমাকে। দেখো ওকে বলছি চামিচ দিয়ে দিতে পারো না, হাত দিয়ে কেন দিচ্ছ তুমি, হাতে লেগে যাবে। ওকে না মাত্র তো চান করি, এখানে হাত নোংরার কথা না, তো হাতে লেগে যাবে ছ্যাঁকা তোমার। যেহেতু কোনো সময় রান্না করে না, মাঝে মধ্যে ওকে যদি বলি তখন গিয়ে করে। দেখো মানুষের রান্নার ভাব দেখলেই বোঝা যায় কতটা রান্না করতে পারে। দেখতে পাচ্ছ ও রান্না করছে, যাই আমার ভাগ্যটা খুলে গিয়েছে, বলার সাথে সাথে রান্না করতে এসে পড়েছে ও, চান করে। তো যাই হোক, যাবো স্নানে আমি। ফ্রেন্ডস, তো ঘর দর কমপ্লিট করে নিয়েছি, ও রান্না করছে গরম, ততক্ষণ আমি বাইকটা ঝাড় দিয়া স্নানটা করে নিই। তো চলো, বাইরে ঝাড়ুটা দিয়েছি, উঠানটা ঝাড়ু দিয়ে দিই। আর পারছি না, বহুত সকাল, এখন কটা বাজে, 1টা বাজে, প্রচুর বেলা হয়ে গিয়ে। তো জলটা ভরতে থাকুক, তো তখন আমি রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, দেখতে পাচ্ছ কি রৌদ্র উঠেছিল, এখন ডুবে গিয়েছে সূর্য। এখন বাজে 2টার মধ্যে সব কাম কমপ্লিট, 2টা বেজে পার হয়ে গেছে, 2টা বাজে কাম কমপ্লিট করেছি। আর জল ভরতে এসেছিলাম, জলগুলো খুবই নোংরা, তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওটাই দেখো, দেখতে পাচ্ছ
এই জলটা বসে পড়বে সকালবেলা, এত নোংরা জল আসে দেখো, নদীর জল। এই জলটা বসে পড়বে সকালবেলা, তখন জলটা পুরো ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন এই জলটা দিয়ে আমরা কাজ করব। ওখানের জল দেখবে আসছে যে একটু ক্লিন জলটা, এই জলটা ঠান্ডা দিন আসছে না, এখন ঠান্ডা দিনে বহুত কষ্ট হবে আমাদেরকে কাম করতে, যেহেতু জল যখন উঠিয়ে রেখে দিই, জলটা জমা জল তো জানো প্রচুর ঠান্ডা হয়ে যায়, তার জন্য তখন উপায় নেই, এই জল দিয়ে কাজ করতে হবে। দেখতে পারলে বন্ধুরা জলগুলো কি নোংরা। তো আজকে আমাদের ভিডিওটা বেশি লম্বা করব না, এর মধ্যে সমাপ্ত করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক দিয়ে আগ বাড়িয়ে দিও, একটা কমেন্ট আমার মোটিভেট হই, ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো দেখো একটু ভালোবাসা দিও, ভালো লাগবে আর কি, তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট পরবর্তীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। বসে আছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা। তো হবে না, বোকা খেতে হবে। আর একটু ভেবেছিলাম ঘুমাবো ভাত খেয়ে, তো তোমাদেরকে দেখেছি তোমাদের দাদাভাই রান্না করেছে, আমি বাইরের কাজকর্মগুলো করেছি, প্রচণ্ড রোদ ছিল, খুবই আরাম লাগছিল সত্যি। কেউ রান্না করে দিয়ে দিলে না খেতে ভালো লাগে। তো ভাবছি এখন শুভ, তো পরে ভাবলাম না কল তো খুলেছে লেট করে, তো জলটা তো ভরাতে হবে, জল না ভরলে তো সকালে কাজ করতে হবে না, যেহেতু ড্রাম পুরো খালি হয়ে গেছিলো। তো দুটা ড্রামতে আমরা সবাই মিলে ওটাতেই কাজ করি, তো সারাদিনে জল হয়ে যায়। তো আমার জায়ের জলটা একটু বেশি লাগে, তো কী করবো, আর উপায় নেই, যার যেরকম আলো, ওর জল একটু বেশি লাগে, আমি এতটা জল, আমি হিসাব মতন জল ফালাই। তো ওর ড্রামটা পুরো খালি, ওর ড্রামটাতে লাগিয়ে দিব, দুটা মান বালতি ভরে লাগিয়ে দিব, দুজনে মিলেমিশেই কাজ করি আমরা দুই ড্রাম দিয়ে।